ট্রেন দুর্ঘটনা ছবি এবং ফাঁসি দেওয়া রাঙাপানির কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ি। 1.5 মাসের মাথায় রাঙাপানির দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি আমরা দেখেছিলাম একই লাইনে। এবার লাইনচ্যুত মালগাড়ির দুটি বগি। রেল লাইনের পয়েন্টের গন্ডগোলের জন্য দুর্ঘটনা, এমনটাই প্রাথমিক অনুমান করা হচ্ছে। রাঙাপানিতে ইন্ডিয়ান অয়েলের তেলের ডিপোতে তেল নিতে যাওয়ার সময় ট্রেনের দুটি বগি বেলাইন হয়ে যায়। বেলাইন মালগাড়ি এবং ইতিমধ্যেই সেখানে চালু হয়েছে ট্রেন পরিষেবা। ফাঁসিদেওয়ার রাঙাপানির কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছিল এই মালগাড়ির দুটি বগি। আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন দুই প্রতিনিধি, অংশুমান চক্রবর্তী এবং পরিতোষ রায়। দুজনের কাছেই যাব, কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি যে ট্রেন দুর্ঘটনা এবং ফাঁসি দেওয়ার রাঙাপানির কাছে লাইনচ্যুত হয় মালগাড়ি। 1.5 মাসের মাথায় রাঙাপানিতে দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত মালগাড়ি দুই বগি। আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, পরিতোষ রায় এবং অংশুমান চক্রবর্তী। প্রথমে আমি যাব পরিতোষের কাছে। পরিতোষ, তুমি এখন ওখানে রয়েছো, কি ছবি এখন দেখতে পাচ্ছো? দেখো, আজ সকাল 11টা 15 নাগাদ ঘটনাটি ঘটে যে মালবহী যে ট্রেন রয়েছে, ট্রেনটি তেলের ডিপুতে যাচ্ছে। সেই যাওয়ার সময় হঠাৎই ট্রেনের দুটি বগি কিন্তু লাইনচ্যুত হয়। দুটি বগি দেখতে পাচ্ছি যে এই যে ইতিমধ্যে কিন্তু সেই বগিগুলো সরানোর কাজ শুরু হয়েছে। দুটি বগির চারটি চারটে 8টি চাকা কিন্তু ট্র্যাক থেকে নিচে নেমে যায়। ট্র্যাক থেকে নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু এমন বিপত্তি ঘটে। পাশাপাশি যে মেন লাইন ছিল, মেন লাইনের উপরে যে বগিগুলো ছিল, সেই বগি কিন্তু ইতিমধ্যে কিন্তু সরে নিয়ে গিয়ে রেল চলাচলকে আবার স্বাভাবিক করা হয়েছে। কিন্তু এই লাইন যে লাইন রয়েছে, সেই লাইন কিন্তু রয়েছে শুধু পাশে যে তেলের ডিপু রয়েছে, সেই ডিপুতে ঢোকার তেল লোড করার জন্য সেখানে যাচ্ছিল। ইতিমধ্যে কিন্তু এখান থেকে যে ট্রেনের 20টি বগি যেটা লাইনের উপরে ছিল, সেই বগি কিন্তু সরে নিয়ে যাওয়া হয়েছে। এখন লাইনচ্যুত যে বগিগুলো রয়েছে, সেই বগি কিন্তু আবার ট্র্যাকের উপরে ওঠানোর কিন্তু যথারীতি চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিতোষ, একটা বিষয়, পরিতোষ, আমরা ছবিটা দেখবো একবার। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে কিন্তু এই যে রেলের যে বগি রয়েছে, যে বগিগুলো দুটো রেল লাইন থেকে চ্যুত হয়েছিল, সেই বগি কিন্তু ইতিমধ্যে আবার পুনরায় ট্র্যাকে উঠানোর কাজ কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছ সেই ছবি যে আবার পুনরায় সেই বগিগুলোকে ট্র্যাকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমি আরও দেখে রাখবো এই বগি কিন্তু যাচ্ছিল এই ইন্ডিয়ান অয়েলে সেখানে গিয়ে তেল লোড করে আবার বেরোবে, সেই কারণে কিন্তু যাচ্ছিল। কিন্তু সেই যাওয়ার সময় হঠাৎই এই যে দেখতে পাচ্ছ দুটি বগি, এখন ইতিমধ্যে কিন্তু দুটি বগিকে সরানো হয়েছে, গ্যাপ করা হয়েছে। গ্যাপ করার পরে এখন কিন্তু সেই বগিগুলোকে পুনরায় আবার ট্র্যাকে ওঠানোর কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছ সেই ছবি। পাশাপাশি আমি আরো একেবারে পরিতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা চোখ রাখবো আমাদের এই খবরের দিকে এবং যাব আমাদের অপর প্রতিনিধি অংশুমানের কাছে। অংশুমান, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক থেকে এই বগি তোলা হচ্ছে, সেক্ষেত্রে এবং যে আদার্স লাইন রয়েছে সেখান থেকে এখন ট্রেন চলাচল চলছে, দূরপাল্লার ট্রেন চলছে, সেক্ষেত্রে কোন কোন ট্রেন পাস হয়েছে সেই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, আজকে বেলা 12টা নাগাদ কিন্তু এই রাঙ্গাপানির কাছে, অর্থাৎ রাঙ্গাপানির কাছে যেটা এনআরএল আছেন, অর্থাৎ রাঙ্গাপানি যে ইন্ডিয়ান অয়েলের তেলের ডিপো, সেই তেলের ডিপোতে তেল নেওয়ার জন্য একটি তেলবাহী খালি গাড়ি চটেরহাট থেকে আসছিল। চটেরহাট থেকে আসার পরে যখন কি লাইনটা মেন লাইন থেকে সাইড লাইনে অর্থাৎ ডিপোর দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় একটি পয়েন্টের কাছে কিন্তু রেল লাইনগুলো দুটো বগি বে লাইন হয়ে যায় এবং বে লাইন হয়ে যাওয়ার পর রেলের অপর কোচগুলো মেন লাইনে থাকায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে মালদাগামী সমস্ত ট্রেনগুলো চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরে ট্রেনের কোচগুলোকে সেখান থেকে কেটে সরিয়ে নেওয়ার পর সেখান থেকে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে এবং ট্রেন চলাচল কিছুক্ষণ আগেই কিন্তু দিল্লি ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস চলে গেছেন এবং একটি মালবাহী গাড়িও কিন্তু এখান থেকে চলে গেছেন। এবং রেলের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই লাইন দিয়ে কিন্তু এখন সম্পূর্ণভাবে যে কোনো গাড়ি চলাচল করার মতন উপযুক্ত অবস্থায় রয়েছে। এখানে মেইন যে লাইন, সেই মেইন লাইনে কিন্তু কোনো ক্ষতি হয়নি। মেইন লাইন থেকে পাশ থেকে যে একটা লাইন, যে লাইনটা কিন্তু সোজা চলে গেছে তেলের ডিপোর দিকে। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে তেলের ডিপোর দিকে যে লাইনটা আছে সেগুলো একটু দেখানোর জন্য। এবং এইখানে যে পয়েন্টস, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়ার সময় যে জোড়াটা থাকে, সেই জোড়ার সময়
গোলযোগের কারণেই কিন্তু এই দুর্ঘটনা, এটা কিন্তু রেলের কর্তারা এমনটাই জানিয়েছেন। তবে স্বাভাবিকভাবেই এই যে জোড়াটা, সেই জোড়ার ওখানে বিভিন্ন পিচ প্লেট থাকে এবং বিভিন্ন লোহার নাট বল্টুগুলো থাকে। সেই নাট বল্টুগুলো কোনো কারণে যদি ঢিলা হয়ে যায় এবং সেখানে যদি রেল চলাচল করে, তখনই কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে। এবং এখন যেখানে যে ট্রেন লাইনগুলো লাইনচ্যুত হয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু রেলের কর্তারা সেখান থেকে কিন্তু গাড়িটাকে লাইনের উপরে উঠিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে রেলের কর্তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং পাশেই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে একদম রাঙাপানির যে তেল ডিপো, এই তেল ডিপোতে কিন্তু ট্রেনটা যাচ্ছিল। এবং একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় যে এই যে সোজা লাইনটা যেখানে, তার পিছনেই কিন্তু তেল ডিপোর গেট এবং এইখানে কিন্তু এই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ ট্রেনের দুটি কোচ লাইন থেকে পড়ে গেছে। তবে মেন লাইনের কোনো ক্ষতি না হয়, মেন লাইন দিয়ে কিন্তু এখন এই মুহূর্তে গাড়ি চলাচল শুরু করে দিয়েছে। একেবারেই। বেশ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং ট্রেনের অন্য বগিগুলিকে মেন লাইনের মধ্যে চলে আসা নিউ জলপাইগুড়ি থেকে মালদামুখী ডাউন লাইন বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। তবে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বেশ কিছু অংশ কেটে লাইন থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং ইতিমধ্যে যে দূরপাল্লার ট্রেন রয়েছে, সেই ট্রেনের রীতিমতো চলাচল এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ফিরবো আমাদের প্রপর প্রতিনিধি পরিতোষের কাছে। পরিতোষ, যে লাইনচ্যুত যে বগি, দুটো বগি, সেই বগিগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু যে লাইনচ্যুত দুটি বগি রয়েছে, সেই দুটি বগি কিন্তু উদ্ধারের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ এই বগি উদ্ধার করে কিন্তু এনজিবি স্টেশনে কিন্তু নিয়ে যাওয়া হবে বলে ইতিমধ্যে রেল সূত্রে জানা যাচ্ছে। সেই বগিগুলো সেখানে নিয়ে যাওয়া হবে। এরপরে দেখা হবে যে কিসের গলতে এই ঘটনা, রেল ট্র্যাকের গলত না বগিতে গলত ছিল, সেই সমস্ত কিছু কিন্তু এরপরে তদন্ত শুরু হবে। ইতিমধ্যে কিন্তু তদন্তকারী দল কিন্তু ইতিমধ্যে চলে এসছে কিন্তু এই ঘটনাস্থলে কিন্তু এখন রয়েছে উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সকলে কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছে। কিন্তু একটা জিনিস বলা যেতেই পারে, এই একের পর এক রেল দুর্ঘটনা, তবে এই বিষয়ে আসবো আমরা যে খবরে নজর রেখেছি, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বেশ কিছু অংশ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একটু যাব অংশুমানের কাছে। অংশুমান, বারবার করে এই লাইনেই ঘটনা আমরা এর আগেও দেখেছি, 1.5 মাসের মধ্যেও আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানিতেই সে সময় ঘটনা ঘটে, নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ট্রেনটা এবং তার মধ্যে আবারও একই ঘটনা। কোথায় গলদ রয়েছে, কি বলছেন রেলের আধিকারিকরা? দেখো, আজকের ঘটনা সম্পর্কে কিন্তু সেই বিষয়ে কিন্তু সুস্থভাবে তদন্ত হয়নি। অবশ্যই তদন্ত হবে, রেলের বিভিন্ন কর্তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু 1.5 মাস আগে যে দুর্ঘটনা ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, অর্থাৎ রাঙাপানির কাছে, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে ঠিক 3 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছিল। সেখানকার রেলের দপ্তর থেকে যে কি কারণে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা খতিয়ে দেখা হয়েছে। সেখানে কিন্তু মূলত যে সিগন্যালিং এর ব্যবস্থায় ত্রুটি ছিল এমন তথ্যই উঠে এসছে এবং একই সঙ্গে কিন্তু রেলের বেশ কিছু কর্মীরা জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে, এরকম তথ্য কিন্তু জানা গেছে সিআরএস এর রিপোর্ট অনুযায়ী। কিন্তু আজকের এই যে দুর্ঘটনার মেন কারণ হচ্ছে যে রেলের, আমাদের ক্যামেরার সামনে নাম আসলে তারা বলছে রেলে অতিরিক্ত ট্রেন হয়ে যাওয়ায় কিন্তু সেই পরিমাণে কর্মী কিন্তু নেই এবং যার ফলে কিন্তু রেলের লাইন মেরামত করার থেকে শুরু করে রেল চালানোর ক্ষেত্রে সেক্ষেত্রে নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে যারা রেল ড্রাইভাররা কিন্তু টানা 2-3 দিন ধরে তাদেরকে গাড়ি চালিয়ে যেহেতু সেখানে রেস্ট পাচ্ছে না এবং সেই ধরনের কারণে কিন্তু দুর্ঘটনা ঘটলে পারে। কিন্তু আজকের যে দুর্ঘটনাটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, রেলের যে পয়েন্টস, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনে ট্রেন যাওয়ার সময় যে জোড়াটা থাকে, সেই জোড়ার ওখানে যে গোলযোগটা হয়েছিল, সেই গোলযোগের কারণেই কিন্তু ট্রেনগুলো বেলাইন হয়ে যায়। এবং আজকেও যেটা ঘটেছে, দুটো লাইন থেকে একটা লাইনে যাওয়ার মাঝখানেই কিন্তু এটা বেলাইন হয়ে গেছে, যার ফলে কিন্তু রেল এখনো প্রাথমিকভাবে দাবি করছেন যে এটা কিন্তু এই পয়েন্টসের গোলযোগের কারণেই বেলাইন হয়ে গেছে। বেশ, একেবারেই আমরা দেখলাম সেই ছবি এবং ফাঁসি দেওয়ার রাঙাপানি লাইনের ছবি, যেখানে মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি পরিতোষ রায় এবং অংশুমান চক্রবর্তী। তোমাদের দুজনকেই ধন্যবাদ। এদিকে এই ঘটনায় একই জায়গায় যেখানে আজ থেকে ঠিক 6 মাস আগেই বড় দুর্ঘটনা ঘটেছিল, কি হচ্ছে এসব এবং আমরা চিন্তিত, এমনটাই এক্সপোস্টে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও রেল দুর্ঘটনা এবং সেই একই জায়গায় রাঙাপানি ফাঁসি দেওয়া এলাকায় একই ছবি এবং একই জায়গায় যেখানে আজ থেকে 6 মাস আগে বড় দুর্ঘটনা ঘটেছিল। আমরা এই বিষয় নিয়ে চিন্তিত এবং
রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো। বাণিজ্যিক সংস্থার মিটিং এ গিয়ে বলছেন আমরা রেলকে চাঁদে পৌঁছে দেব, আর আজকে লোকসভায় পার্লামেন্টে বিজেপির বিভিন্ন নেতারা উঠে পড়েছেন রেল আমরা এমন করেছি যে সেখানে যারা বড়লোক যাত্রী তাদের জন্য সব বিষয় ব্যবস্থা আছে, অনেক স্বাচ্ছন্দ্য আছে, আর গরিব লোকজনদের যত মরে যায় ততই ভালো। এই তো হচ্ছে রেলের অবস্থা। মোদি রেলকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। মালগাড়ি দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন 6 সপ্তাহ আগে যেখানে দুর্ঘটনা হয়েছিল সেখানে আবার কি করে এই ঘটনা, এমনটাই পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।